আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে যে সকল রচনাগুলো নিয়ে আলোচনা করছিলাম, ঠিক তার ব্যতিক্রম না করেই কিন্তু আমরা এর পরবর্তী যে রচনা অর্থাৎ 13 নম্বর রচনা আমাদের কৃষিকাজে বিজ্ঞান, খুবই 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 গুরুত্বপূর্ণ একটি রচনা। সেই রচনা নিয়ে আজকে আমরা আলোচনা করব, কারণ এই রচনাটা কিন্তু আমাদের ঘুরে ফিরে প্রতিটা বোর্ডের মধ্যে কম বেশি অনেকবার করেই এসেছে এবং যদি সুন্দর মতো গুছিয়ে আমরা পয়েন্টগুলো লিখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো একটা নাম্বার এখানে পেতে পারবো। তো আমরা চলো দেখি যে কি কি লেখা যায় আমাদের রচনাটিতে। একদম প্রথম হচ্ছে আমাদের ভূমিকা অংশ। কৃষি একটি দেশের ভিত্তি আর বিজ্ঞান হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। এই দুইয়ের সম্মিলন একটি জাতিকে খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। বিশেষ করে বাংলাদেশে, যেখানে জনসংখ্যার বড় একটি অংশ কৃষির উপর নির্ভরশীল, সেখানে কৃষিকাজে বিজ্ঞানের ব্যবহার সময়ের দাবি হয়ে উঠেছে। আধুনিক বিজ্ঞানের হাত ধরে কৃষির প্রতিটি স্তরে এসেছে বিপ্লব। বীজ থেকে শুরু করে ফসল সংগ্রহ, সংরক্ষণ, বাজারজাতকরণ সব জায়গায় প্রযুক্তি ও জ্ঞানের সফল প্রয়োগ ঘটেছে। অর্থাৎ কি বলা হচ্ছে যে আমাদের যেহেতু কৃষি নির্ভর দেশ বা কৃষি প্রধান দেশ আমরা যে বলতে পারি, কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের যেভাবে হচ্ছে ফসল উৎপাদন করা প্রয়োজন বা আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সঠিকভাবে আমাদের সেই ফসলগুলো পাচ্ছি না। এর জন্য কিন্তু অনেক কিছুই দায়ী, অনেক কাজকর্মে কিন্তু আমাদের এখানের জন্য হচ্ছে তোমার কি বলবো সহায়ক ভূমিকা পালন করছে না, দেখি হয়তো আমাদের কৃষি ব্যবস্থার এই অবস্থা। তো এই জন্য কিন্তু আমাদের অবশ্যই হচ্ছে এই কৃষি খাতকে আরও হচ্ছে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং হচ্ছে আন্তর্জাতিকভাবেও যাতে আমরা হচ্ছে আমদানি রপ্তানির আমাদের যে বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক রয়েছে সেটা যাতে আরও দৃঢ় করতে পারি, সেজন্য কিন্তু আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং অবশ্যই বিজ্ঞানের সাহায্যে, কারণ বিজ্ঞান ছাড়া তো বর্তমানে কোনো কিছুই সম্ভব নয়। এরপর হচ্ছে কৃষির ইতিহাস। অতীতে কৃষিকাজ ছিল সম্পূর্ণরূপে প্রাকৃতিক অবস্থা ও আবহাওয়ার উপর নির্ভরশীল। আধুনিক যন্ত্রপাতি, উন্নত মানের বীজ, সার ও সেচ ব্যবস্থার অভাবে কৃষির উৎপাদনশীলতা ছিল খুবই কম। ফলন অনিশ্চিত হওয়ায় কৃষকের জীবিকা ছিল ঝুঁকিপূর্ণ ও দুর্বল। অর্থাৎ একটা সময় ছিল যখন শুধু আবহাওয়ার উপর এবং প্রাকৃতিক অবস্থার উপরে কৃষি নির্ভরশীল ছিল। যদি এমন হতো যে বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে বা তোমার যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু সব ফসল নষ্ট হয়ে যেত, তখন কিন্তু একটা সময় বলা যায় যে দুর্ভিক্ষ সৃষ্টি হতো, যদি সঠিকভাবে সঠিক সময় আমরা ফসল উৎপাদন না করতে পারতাম। কিন্তু এখনকার সময় প্রযুক্তি অনেক বেশি উন্নত হয়েছে, আরও উন্নত হওয়া প্রয়োজন, যেটা আমাদের চাহিদা আর কি। তো উন্নত হওয়ার কারণে কিন্তু আমরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় প্রাকৃতিক বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে কিন্তু আমাদের ফসলগুলোকে রক্ষা করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাও হয়তো করা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য আমাদের প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরও ভালো কোনো প্রযুক্তি তৈরি করা প্রয়োজন। রোগবালাই দমন, জমি প্রস্তুত ও সঠিক সময়ে চাষাবাদে ঘাটতি থাকতো। এই অনুন্নত কৃষি ব্যবস্থা খাদ্য ঘাটতি তৈরি করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নও এক ধরনের বাধা হিসেবে কাজ করত। ফলে কৃষি খাতের বিকাশ ছিল ধীরগতির এবং কৃষকরা প্রাপ্য সুবিধা থেকে থাকতেন বঞ্চিত। অর্থাৎ কৃষি খাতের বিকাশ ছিল খুবই ধীর গতির, মানে অর্থাৎ নিজেরাই খাওয়ার মতো অবস্থা ছিল না, এরকম একটা অবস্থা। এবং কৃষকরা প্রাপ্য সুবিধা থেকে তারা নিজেদের চাহিদা পূরণ করে যে কোনো কিছু বিক্রি করবে সেই ব্যবস্থা তারা তখন করতে পারতো না, কারণ সকল কিছু যেহেতু প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, সবসময় প্রকৃতি তোমার সহায় হবে এমন তো না। কৃষিকাজ ও বিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ দুইটাকে আমরা কিভাবে একসাথে কোলাবোরেট করতে পারি। কৃষিকাজ ও বিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কৃষি একসময় শুধু অভিজ্ঞতা ও প্রথার উপর নির্ভরশীল ছিল, কিন্তু আধুনিক যুগে কৃষি আর কেবল মাটি চাষ, বীজ বপন ও ফসল কাটার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন একটি বিজ্ঞান ভিত্তিক পেশা। বিজ্ঞানের উন্নতির ফলে কৃষি আজ অনেক বেশি ফলপ্রসূ ও আধুনিক হয়েছে। উন্নত মানের বীজ উদ্ভাবন, মাটির উর্বরতা পরীক্ষার পদ্ধতি, সেচ ব্যবস্থা, সার প্রয়োগ, রোগ পোকা দমন ও ফসল সংরক্ষণের ক্ষেত্রে বিজ্ঞান বিশেষ ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হাইব্রিড বীজ, যা কম সময়ে বেশি ফলন দেয়। এছাড়া কৃষিতে যন্ত্রপাতি ব্যবহার, যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার ইত্যাদি কৃষিকাজে করেছে সহজ ও দ্রুত। আবহাওয়া পূর্বাভাস প্রযুক্তির মাধ্যমে কৃষকরা আগাম প্রস্তুতি নিতে পারে, যা ক্ষতি কমায়। অর্থাৎ কি কি খাতে আমরা আমাদের বিজ্ঞানের ব্যবহার করতে পেরেছি সেগুলো নিয়ে আমাদের এখানে বর্ণনা করা হয়েছে, সংক্ষিপ্ত বর্ণনা, যে আমরা আগে যে অবস্থাটা ছিল শুধু প্রকৃতির উপর নির্ভরশীল থাকার অবস্থা, সেটা অনেকাংশে কমে এসেছে। আমাদের যে কষ্ট করে ফসল কি বলবো তৈরি করতে হতো বা ফসল উৎপাদন করতে হতো, সেখান থেকে আমরা অনেকটাই প্রযুক্তির উপর নির্ভর হয়ে আরও আগের থেকে আরও অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছি। আগে লাঙল দিয়ে তোমার চাষ করতে হতো, নিজের হাতে বপন করতে হতো, পোকামাকড়ের কারণে ফসল সঠিকভাবে উৎপাদন করা সম্ভব হতো না। এই সকল ব্যাপারগুলো কিন্তু অনেকাংশে বিজ্ঞানের ছোঁয়ায় কিন্তু অনেকটাই সহজ হয়ে উঠেছে।
বৈজ্ঞানিকভাবে উন্নত ফসল উৎপাদন। বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ এখন কৃষি উৎপাদনের প্রধান চাবিকাঠি। জমির উর্বরতা, বৃষ্টিপাত, আবহাওয়া ও মৌসুমী পরিবর্তনের ভিত্তিতে বিজ্ঞানীরা নির্ধারিত করেছেন কোন এলাকায় কোন ফসল বেশি ফলবে। অর্থাৎ মাটির উর্বরতার একটা ব্যাপার আছে, কিছু জায়গায় হচ্ছে এই ধরনের ফসল বেশি ফলে, কিছু জায়গায় ওই ধরনের ফসল ফলে না। এইগুলো কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে, ভালোভাবে গবেষণা করে কিন্তু দেখতে হবে কোন মৌসুমে, কোন মাটিতে, কোন এলাকার মধ্যে কোন ফসলগুলো বেশি ফলছে বা কম ফলছে। এগুলো উন্নত মানের হাইব্রিড ও জিন পরিবর্তিত জিএম বীজ কৃষকরা ব্যবহার করছেন, যা আগের তুলনায় অধিক ফলনশীল, রোগ প্রতিরোধী এবং কম সময়ে ফসল দেয়। উদাহরণ হিসেবে বলা যায় BR26 বা BR32 জাতের ধান, যা স্বল্প মেয়াদে ও খরা সহনশীল। অর্থাৎ যদি হচ্ছে পানির অনেক অভাব হয়ে থাকে, যেমন গ্রীষ্মকালটাতে আমাদের পানির অনেক অভাব হয়, তখনকার সময় দেখা যায় পানির অভাবে অনেক ফসল নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু এই যে দুইটা নতুন নতুন জাত তৈরি করা হয়েছে জিন প্রযুক্তির মাধ্যমে, এই নতুন দুই জাতের কারণে কিন্তু অনেকটাই খরা সহনশীলভাবেই তৈরি করা হয়েছে, যে পানির অত্যাধিক হচ্ছে অভাব থাকলেও তারা হয়তো অনেক সময় হচ্ছে বেঁচে থাকতে পারে। তো তারপরে কি বলছে, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে আজকের কৃষক হাতে লাঙল নিয়ে শুধু হাল চাষে সীমাবদ্ধ না, তারা ব্যবহার করছেন ট্রাক্টর, পাওয়ার টিলার, তারপর হচ্ছে রোটাভেটর, ধান কাটার হারভেস্টার, থ্রেশার মেশিন, তারপর হচ্ছে স্প্রে মেশিন। এতে সময় ও শ্রম বাঁচে, খরচ কমে, উৎপাদনও বৃদ্ধি পায়। আধুনিক যন্ত্র ব্যবহার করে বড় আকারে কৃষিকাজ সম্ভব হওয়ায় কৃষিকাজ এখন ব্যবসায়িক পরিসরে পেয়েছে। অর্থাৎ আগে যে সীমিত পরিসরে মানুষ কৃষিকাজে হচ্ছে মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখান থেকে বের হয়ে এখন অনেকাংশে অনেক বড় আকারে হচ্ছে একটা শিল্পতে পরিণত হয়েছে, বা একটা ব্যবসায়িক প্রসারও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া ও জলবায়ু তথ্য। আধুনিক কৃষিতে আবহাওয়া জলবায়ু তথ্যের গুরুত্ব অনেক। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে এখন কৃষকরা স্যাটেলাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বৃষ্টি, তাপমাত্রা, আর্দ্রতা ও ঝড়ের পূর্বাভাস জানতে পারেন। এতে তারা সঠিক সময়ে বীজ বপন, সেচ ও ফসল তোলার কাজ করতে পারেন। আবহাওয়া তথ্য কৃষকের প্রাকৃতিক দুর্যোগ থেকে ক্ষতি কমাতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তনের কারণে ফসল উৎপাদনে যেসব সমস্যা হয়, সেগুলোর মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে ফসল উৎপাদনের ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, সেই সমস্যাগুলো কিন্তু মোকাবেলার ক্ষেত্রে বিজ্ঞান হচ্ছে গুরুত্ব অপরিসীম বলা চলে। বিজ্ঞানভিত্তিক সেচ ব্যবস্থা। সেচ ছাড়া কৃষি সম্ভব নয়, বিশেষ করে শুষ্ক মৌসুমে। বিজ্ঞান এইখানেও এনেছে বড় পরিবর্তন। এখন গভীর নলকূপ, ডিপ টিউবওয়েল, সৌরচালিত পাম্প ও মাইক্রোসেচ পদ্ধতির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী জমিতে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। এর ফলে সারা বছর চাষাবাদ করা যায় এবং কৃষক নির্দিষ্ট সময় মতো ফসল উৎপাদনে সক্ষম হয়। যেহেতু আগেকার সময় হচ্ছে কৃষি সম্পূর্ণই হচ্ছে আবহাওয়ার উপর বা প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, তো গ্রীষ্মকালে পানি সকল জায়গা থেকে শুকিয়ে যাচ্ছে, হচ্ছে ডিপ কলের পানি আরও বেশি নিচে নেমে যাচ্ছে, গভীর নলকূপের পানি, তারপর হচ্ছে তোমার নদী নালা সব শুকিয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি হয়তো তারা নিজেরাই হচ্ছে ব্যবহার করতে পারছেন না বা খেতে পারছেন না। সেক্ষেত্রে ফসলে দেওয়ার জন্য তো অনেক বেশি পরিমাণ পানির প্রয়োজন, তো সেটা কিন্তু অনেকাংশে আমরা কমিয়ে আনতে পেরেছি আমাদের এই ক্ষতিটা বিজ্ঞানের মাধ্যমে। রোগ ও পোকা নিয়ন্ত্রণে বিজ্ঞান। কৃষি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিভিন্ন জৈব কীটনাশক, বায়োকন্ট্রোল ও ট্র্যাপ পদ্ধতি, যেগুলোর মাধ্যমে পরিবেশ বান্ধব উপায়ে পোকামাকড় দমন করা সম্ভব। ড্রোনের মাধ্যমে এখন ক্ষেতে স্প্রে করা যায়। এছাড়াও রোগ নিয়ন্ত্রণে ক্রপ হেলথ অ্যাপ ব্যবহার করে কৃষকরা আগেভাবে ব্যবস্থা নিতে পারেন। অর্থাৎ হচ্ছে তাদের জন্য নতুন অ্যাপ করে দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে ক্রপ হেলথ, এবং হচ্ছে বায়োকন্ট্রোল, ট্র্যাপ পদ্ধতি, কীটনাশক এবং বিভিন্ন ধরনের ওষুধের মাধ্যমে কিন্তু এই সকল পোকামাকড়ের দমন থেকে আমাদের ফসলগুলোকে রক্ষা করা সম্ভব হচ্ছে। এটা অবশ্য সাইড এফেক্টও আছে, বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধপাতির কারণে কিন্তু আমাদের হচ্ছে খাদ্যদ্রব্যের যে গুণাগুণ, সেগুলো কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে তোমার স্বার্থলোভী যে সকল কৃষকরা রয়েছে, তারা তো হচ্ছে ইচ্ছাকৃতভাবে আর এই সকল কাজগুলো করে যাচ্ছে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য, যা মানুষের জন্য অনেক বেশি ক্ষতিকর। বীজ উন্নয়ন ও গবেষণা। কৃষিক্ষেত্রে বীজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফসলের মান ও ফল অনেকাংশে নির্ভর করে বীজের গুণগত মানের উপর। বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে আধুনিক কৃষিতে বীজ উন্নয়নে এসেছে বিশাল পরিবর্তন। কৃষিতে বীজের মানই হচ্ছে ফলন নির্ধারণ করে। বিজ্ঞানের সাহায্যে এখন উন্নত ও উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবন করা হয়েছে, যা রোগ, পোকামাকড় প্রতিরোধী, জলবায়ু সহনশীল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI ও কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI নিয়মিত নতুন জাতের বীজ উদ্ভাবন করছে। এসব বীজ কম সময়ে বেশি ফলন দেয় এবং কৃষকের আয় বাড়ায়। তাই বলা যায় বীজ উন্নয়ন ও গবেষণা কৃষিক্ষেত্রে বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অবদান। এরপর হচ্ছে উন্নত বিশ্বের কৃষি, মানে উন্নত বিশ্বের ক্ষেত্রে কৃষিটা কতটা গুরুত্বপূর্ণ।
উন্নত বিশ্বে কৃষি প্রযুক্তি নির্ভর ও বৈজ্ঞানিকভাবে সংগঠিত। এখানে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, ড্রোন, হারভেস্টার নিয়মিত ব্যবহৃত হয়। উন্নত জাতের বীজ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অধিক উৎপাদন সম্ভব হয়। স্বয়ংক্রিয় সেচ, জলবায়ু নিয়ন্ত্রণ, গ্রিনহাউস প্রযুক্তি কৃষিকে করেছে নির্ভরশীল। স্মার্ট কৃষি বা প্রিসিশন ফার্মিং প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। কৃষকরা ডেটা অ্যানালিটিক্স ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জমি চাষ করেন। ফসল সংগ্রহ, সংরক্ষণ ও রপ্তানিতে থাকে উচ্চমানের প্রযুক্তি ও পরিবহন ব্যবস্থা। তার মানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে যেই জায়গায় যেভাবে প্রয়োজন সেভাবেই কিন্তু তারা কৃষিকে হচ্ছে যতটা সহনশীল বা যতটা সহজলভ্য তো করে তৈরি করা যায়, যতটা হচ্ছে সহজভাবে তৈরি করা যায় সেই সকল চেষ্টাই কিন্তু তারা করে যাচ্ছেন এবং সফলও হচ্ছেন তারা। জৈব কৃষি ও টেকসই পদ্ধতির প্রতি উন্নত বিশ্বে জোর দেওয়া হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনে বড় বিনিয়োগ হয়। কৃষি শ্রমিকদের চেয়ে যন্ত্রের উপর নির্ভরশীলতা থাকে। ডিজিটাল প্ল্যাটফর্মে কৃষি পণ্য বিপণন সহজতর করা হয়েছে। ফলে উন্নত বিশ্বে কৃষি শুধু খাদ্য নয়, অর্থনীতির প্রধান চালিকা শক্তি। আচ্ছা, এরপর আসা হচ্ছে কৃষি ও বাংলাদেশ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এই দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, গম, সবজি, ফলমূল প্রধান কৃষি পণ্য। কৃষি আমাদের খাদ্য অর্থনীতির মূল ভিত্তি। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে কৃষিতে এসেছে উন্নতি। আধুনিক যন্ত্রপাতি ও উন্নত বীজ ব্যবহারে উৎপাদন বেড়েছে। সরকার কৃষকদের প্রশিক্ষণ ও ভর্তুকি দিয়ে সহায়তা করছে। কৃষি দেশের জিডিপি ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ কৃষির জন্য হুমকি। পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি পদ্ধতি এখন প্রয়োজন। কৃষিকে আরও উন্নত করতে প্রয়োজন সচেতনতা ও গবেষণা। বাংলাদেশের অগ্রগতিকে কৃষির অবদান অনস্বীকার্য। অর্থাৎ বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে, আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে হয়তো কৃষির ক্ষেত্রে বাংলাদেশের কৃষির যে অবস্থানটা ছিল সেটা থেকে আমরা দিন দিন আরও বেশি সামনের দিকে এগোতে সক্ষম হব। বাংলাদেশের কৃষক ও আধুনিক শিক্ষা ও প্রযুক্তি। বাংলাদেশের কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি। আধুনিক শিক্ষা ও প্রযুক্তি কৃষকদের কাজকে সহজ ও ফলপ্রসূ করেছে। বীজ, সার, সেচ ও কীটনাশকের সঠিক ব্যবহার কৃষিকে উন্নত করেছে। অনেকে এখন মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষি তথ্য পাচ্ছেন। সরকার ও এনজিওগুলো কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে। ট্রাক্টর, হারভেস্টার ও ড্রোনের মতো যন্ত্র কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। শিক্ষিত তরুণরা এখন কৃষিকে পেশা হিসেবে নিচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। আধুনিক জ্ঞান ছাড়া টেকসই কৃষি গড়া সম্ভব নয়। শিক্ষা ও প্রযুক্তির সমন্বয় হবে ভবিষ্যতে স্মার্ট কৃষির ভিত্তি। অর্থাৎ শিক্ষার যেহেতু কোনো বিকল্প নেই, শিক্ষার কোনো ক্ষেত্রে কোনো বিকল্প নেই, সেক্ষেত্রে কৃষিও তার ব্যতিক্রম নয়। আগেকার মানুষজন স্বল্প শিক্ষিত ছিল বা অশিক্ষিত থাকার কারণে হয়তো তারা বিভিন্ন প্রযুক্তি হয়তো তৈরি হওয়া সত্ত্বেও তারা সেভাবে প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে পারেনি। কিন্তু বর্তমানের লোকজন যেহেতু অনেক বেশি সচেতন এবং শিক্ষিত, তারা কিন্তু কৃষিকে আরও কীভাবে সহজতর তৈরি করা যায়, যেহেতু আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, সেটা কিন্তু অবশ্যই তারা গবেষণার মাধ্যমে বলো এবং বিভিন্ন কাজকর্মের মাধ্যমে কিন্তু চেষ্টা করে যাচ্ছে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদেরও সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করা প্রয়োজন এবং তাদের সাথে কিন্তু সহযোগিতা করা প্রয়োজন তাদের কাজে। উপসংহার: কৃষিকাজে বিজ্ঞানের ব্যবহার আমাদের দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করছে। কৃষকের পরিশ্রম আর বিজ্ঞানের শক্তি একসঙ্গে একটি সবুজ, উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশের ভিত্তি করে তুলেছে। সঠিক পরিকল্পনা ও প্রয়োগের মাধ্যমে বিজ্ঞানের আলো আরও বিস্তৃত হচ্ছে। ফলে অর্থনীতির সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। তাই আগামী দিনে কৃষি হবে বিজ্ঞান নির্ভর, টেকসই এবং পরিবেশ বান্ধব। এই হোক আমাদের অঙ্গীকার। অর্থাৎ আমরা যদি আমাদের সকল সম্ভাবনাকে সঠিকভাবে সুন্দর করে কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে পরবর্তী সময়ে যে আরও কিছুদিন পরে আমরা আশা করতে পারি যে কৃষি আমাদের সবচেয়ে বিশাল একটা সম্ভাবনাময় খাত হিসেবে এবং সম্ভাবনার দুয়ার হিসেবে কিন্তু আমাদের সামনে উন্মোচন হবে। তো এই কৃষি কাজে বিজ্ঞান নিয়ে আমাদের আলোচনা। তো এখানে খুব সুন্দর করে পয়েন্টগুলো সুসজ্জিতভাবে দেওয়া আছে। তো আশা করবো তোমরা সকল কিছু সুন্দর করে বুঝতে পেরেছো এবং সুন্দরভাবে লিখবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত শেষ করছি আজকের পর্ব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।